হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আর সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। তো আজকের পর্বে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন টাইপের প্যাটার্ন বা ট্রায়াঙ্গেল শেপ সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো চলুন করা যাক। তো প্রথমেই আমরা একটা প্যাটার্ন দেখে নেই। যেমন এখানে একটা প্যাটার্ন হচ্ছে যে প্রথমে হচ্ছে অন, এরপর হচ্ছে অন টু, এরপর হচ্ছে অন টু থ্রি, অন টু থ্রি ফোর, 1 2 3 4 5, অর্থাৎ প্রথম কলামে প্রথম রোতে একটা কলাম, দ্বিতীয় রোতে দুইটা কলাম, তৃতীয় রোতে তিনটা কলাম, চতুর্থ রোতে চারটা কলাম, অর্থাৎ তার রো নাম্বার যত হবে তার কলাম নাম্বার তত হবে। তো এই ধরনের প্যাটার্ন আমরা কীভাবে প্রিন্ট করতে পারি সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন করা যাক। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিলাম আই এবং জে। ওকে, আই এবং জে। এরপর হচ্ছে আমি একটু ফর লুপ নিলাম। ফর লুপের মধ্যে আমি আই ইনিশিয়ালাইজ করলাম অন দিয়ে। এরপর হচ্ছে আই লেস অর ইকুয়াল টু হচ্ছে এখানে আসলে আমরা যত পর্যন্ত প্রিন্ট করতে চাই সেই মানটা দিব। যেমন এখানে আমরা যেমন এই প্যাটার্নটা যদি দেখি, এখানে আমরা 6 পর্যন্ত প্রিন্ট করেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 6 ইউজ করলাম। ওকে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, অর্থাৎ আপনারা যত নাম্বার রো পর্যন্ত দিতে চান। এখানে আমরা 6 দিচ্ছি মানে হচ্ছে 6টি রো এখানে প্রিন্ট হবে। ওকে, তো এরপর হচ্ছে কমা এবং হচ্ছে যে আই ভ্যালু ইনক্রিমেন্ট করে দিলাম এবং কমা এবং ব্র্যাকেট। এরপর হচ্ছে আমরা এই লুপের ভিতরে আমরা আরেকটি লুপ কল করব যেটা হচ্ছে ইনার লুপ, এবং এখানে জে এর ভ্যালু অন ইনিশিয়ালাইজ করলাম এবং জে লেস অর ইকুয়ালস টু হচ্ছে আই এবং জে প্লাস প্লাস। ওকে, তারপর হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা জে এর ভ্যালুটাকে প্রিন্ট করব পার্সেন্টেজ ডি জে। এরপর হচ্ছে আরেকটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা একটা নিউ লাইন প্রিন্ট দিব স্ল্যাশ এন। ওকে, তো এটাকে যদি এখন রান করি দেখা যাচ্ছে কি হয়। তাহলে সরি, কোথাও একটা এখানে আমরা ভুলটা করেছি, এখানে আসলে জে হবে। হ্যাঁ, তো এখন আমরা রান করি। দেখুন আমরা যেটা প্রথমবার যে প্যাটার্নটা দেখেছিলাম ঠিক সেটার মতো হয়েছে। ওকে, তো আমরা চাইলে এখানে আমরা আরও বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ আমরা এখানে 6-এর জায়গায় যদি 7 8 বা 9 যেটা ইউজ করব সেই কয়টা রো কিন্তু প্রিন্ট হবে। তো এখন চলুন দেখা যাক আসলে এখানে এটা কাজ করছে কীভাবে, লজিকটা কি। হ্যাঁ, তো এখানে আমরা দুইটা ফর লুপ ইউজ করেছি, একটি আউটার ফর লুপ আর একটা হচ্ছে ইনার ফর লুপ। তো এখানে আউটার ফর লুপটি কাজ করছে রো এর পারপাসে এবং ইনার ফর লুপটি কাজ করছে কলামের পারপাসে। তো এটা আরেকটু ভালোভাবে দেখা যাক যে আসলে বিষয়টি কীভাবে কাজ করছে। তো প্রথমে যখন আউটার লুপটি এক্সিকিউট হচ্ছে তখন আই এর ভ্যালু অন এবং এরপর হচ্ছে এই কন্ডিশনটা চেক করছে, অর্থাৎ আই লেস অর ইকুয়ালস টু 6। যেহেতু আই এর ভ্যালু অন তার মানে এই কন্ডিশনটা ট্রু, এবং যখন কন্ডিশনটা ট্রু তখন এই ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে, অর্থাৎ আই এর ভ্যালু প্লাস অন হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে এবং এই গেটটা খুলে যাবে। এরপর হচ্ছে এই গেটটা খুলে যাওয়ার পরে এর পরবর্তী যে স্টেটমেন্ট আছে সেটি এক্সিকিউট হবে। তো সেখানে এর পরবর্তী স্টেটমেন্ট হিসেবে পাচ্ছে এখানে এর ইনার লুপটি। তো এর ইনার লুপটি যখন এক্সিকিউট হচ্ছে তখন জে এর ভ্যালু হচ্ছে অন, এরপর হচ্ছে জে এর ভ্যালুকে চেক করছে যে লেস অর ইকুয়ালস টু আই। এখানে আই এর ভ্যালু হিসেবে কাজ করছে এই অন, অর্থাৎ এখানে আই ইকুয়ালস টু হচ্ছে অন। ওকে, তো এখানে আই ইকুয়ালস টু হচ্ছে অন এবং জে এর ভ্যালু হচ্ছে অন, তার মানে হচ্ছে কি এই কন্ডিশনটা ট্রু। যখন এই কন্ডিশনটা ট্রু তখন
এই ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে এবং এই প্রিন্টএফ ফাংশনটার মাধ্যমে জে এর ভ্যালু প্রিন্ট দিবে, অর্থাৎ জে এর ভ্যালু তখন প্রিন্ট দিবে হচ্ছে অন, এবং জে এর ভ্যালু প্রিন্ট দেওয়ার পরে সে আবার ফর লুপে চলে যাবে এবং এই জে এর ভ্যালু হিসেবে এখন সে 2 এখানে বসবে। তো এখন যেহেতু জে এর ভ্যালু এখানে 2 হবে, সেক্ষেত্রে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, কারণ এখানে জে এর ভ্যালু এখানে জে এর ভ্যালু 2 আর আই এর ভ্যালু হচ্ছে অন। যখন আই এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু 2, তাহলে এই কন্ডিশনটা ফলস। যখন এই কন্ডিশনটা ফলস, তখন কি এই ইনক্রিমেন্ট অংশ কাজ করবে না এবং হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটাও, অর্থাৎ সে জে এর ভ্যালুটা প্রিন্ট দিবে না, এটাকে স্কিপ করবে। এটাকে স্কিপ করে সে এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ একটা নতুন লাইন সে প্রিন্ট করবে। তো এরপরে সে আবার সোজা এই আউটার লুপে চলে যাবে। আউটার লুপে চলে গিয়ে এখন এখানে আয়ের ভ্যালু হয়ে যাবে কত? 2। যেহেতু আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, এখানে আয়ের ভ্যালু হবে 2। আয়ের ভ্যালু 2 হয়ে গেল এবং এই কন্ডিশনটা চেক করলো, হ্যাঁ যেহেতু আয়ের ভ্যালু 2, তাহলে সেটা 6 থেকে ছোট, তার মানে হচ্ছে যে কন্ডিশনটা ট্রু। তো কন্ডিশনটা যখন ট্রু, এবার হচ্ছে আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো ইনক্রিমেন্ট অংশ কাজ করার পরে এরপর হচ্ছে কি আবার গেটটা খুলে যাবে এবং হচ্ছে পরবর্তী স্টেটমেন্ট, অর্থাৎ এরপরে যে ইনার লুপটি আছে সেটি কাজ করবে। তো ইনার লুপটি কাজ করার পরে কাজ করবে যখন, তখন আবার জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু চেক করবে আই এর সাথে। এখন এখানে আই এর ভ্যালু হচ্ছে কত? 2। ওকে, আই ভ্যালু হিসেবে এখানে বসছে 2। যেহেতু 2 বসছে, সেক্ষেত্রে এখানে জে এর ভ্যালু আছে 1, তার মানে কন্ডিশনটা ট্রু। তার মানে হচ্ছে জে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে এবং হচ্ছে পরবর্তী জে এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট ফাংশনের মাধ্যমে। ওকে, তো এটা প্রিন্ট হয়ে যাবে অন প্রিন্ট হয়ে যাবে এবং সে আবার ইনার ফর লুপে চলে যাবে। ইনার ফর লুপে গিয়ে এখন জে এর ভ্যালু পাবে 2, জে এর ভ্যালু 2 হলো এবং এটাকে চেক করলো, যেহেতু আই এর ভ্যালু 2 এবং জে এর ভ্যালু 2, তাহলে কন্ডিশনটা ট্রু। কন্ডিশন যখন ট্রু, জে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। 1 ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পরে আবার জে এর ভ্যালুটা প্রিন্ট দিবে, অর্থাৎ এবার ট্রু প্রিন্ট দিবে এবং সে আবার এখানে চলে যাবে। এবার জে এর ভ্যালু যখন 3, এবার জে এর ভ্যালু হবে 3, যখন 3 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা আর কাজ করবে না, কারণ আই এর ভ্যালু আছে এখানে 3 আর জে এর ভ্যালু আই এর ভ্যালু আছে এখানে 2, জে এর ভ্যালু হচ্ছে 3, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ফলস। তার মানে যখন এটা ফলস হয়ে যাবে, তখন আর কি পরবর্তী ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে না এবং এই এই যে জে এর ভ্যালুটা প্রিন্ট, এই যে প্রিন্টএফ ফাংশনটাও কি স্কিপ করে সে নেক্সট যে প্রিন্টএফটা আছে নিউ লাইন, সে নিউ লাইন প্রিন্ট দেবে এবং সে আবার আউটার ফর লুপে চলে যাবে। ওকে, তো আউটার ফর লুপে গিয়ে সে আবার কি করবে, এখানে আবার এবার আই এর ভ্যালু পাবে সে কত? 3, যেহেতু আই এর ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট হয়ে গিয়েছিল, তাহলে এখানে এবার আই এর ভ্যালু হবে 3। ওকে, তো এখানে আই এর ভ্যালু 3 হয়ে গেল এবং এই কন্ডিশনটা চেক করে দেখলো যে হ্যাঁ ট্রু হলো, মানে হচ্ছে আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে গেল এবং হচ্ছে সে পরবর্তী স্টেটমেন্টে চলে আসলো, অর্থাৎ ইনার ফর লুপে চলে আসলো। ইনার ফর লুপে আসার পরে সে জে এর ভ্যালু 1 এটার সাথে চেক করলো, জে এর ভ্যালু আই এর সাথে চেক করলো, এখানে আই এর ভ্যালু হচ্ছে কত? 3। যখন আই এর ভ্যালু 3, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ জে এর ভ্যালু 1 আর আই এর ভ্যালু 3, তাহলে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে এবং জে এর মানটা প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস হয়ে যাবে এবং এই প্রিন্টএফ ফাংশনটা কি কাজ করবে, এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ জে এর ভ্যালু প্রিন্ট দিবে, অর্থাৎ সে আবার অন প্রিন্ট দিবে এবং সে কি আবার ইনার ফর লুপে চলে যাবে এবং জে এর মানে এখন এখানে 2 হয়ে যাবে এবং এই কন্ডিশনটা আবার চেক করবে। চেক করার পরে সে কন্ডিশনটা ট্রু হবে, কারণ যেহেতু জে এর ভ্যালু হচ্ছে 2 আর এখানে আই এর ভ্যালু হচ্ছে এই 3। ওকে, যখন 3, তার মানে হচ্ছে এই কন্ডিশন ট্রু হবে এবং জে এর ভ্যালু আবার অন ইনক্রিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে যে আবার এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ
জে এর ভ্যালু প্রিন্ট হবে 2। তো এরপরে হচ্ছে যে জে এর ভ্যালু 2 প্রিন্ট হয়ে যাবে, এরপরে সে আবার ইনার ফর লুপে যাবে। এরপর হচ্ছে যে এখানে জে এর ভ্যালু হয়ে যাবে 3, হ্যাঁ এখানে 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 হয়ে যাওয়ার পরে জে এর ভ্যালুকে আবার আই এর সাথে কি কম্পেয়ার করা হবে। তো এখানে জে এর ভ্যালু হচ্ছে 3 এবং আই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু। যখন এই কন্ডিশন ট্রু, তার মানে হচ্ছে যে ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে এবং হচ্ছে যে কি এই প্রিন্টএফ ফাংশনটাও কাজ করবে, অর্থাৎ জে এর ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ 3 প্রিন্ট হয়ে যাবে। এবং আবার সে এখানে চলে যাবে। এবার এখানে যখন চলে যাবে, এখন এখানে জে এর ভ্যালু কিন্তু 4 হয়ে যাবে। যখন 4 হয়ে যাবে, তখন কিন্তু কি এই অংশটা কাজ করবে না, কারণ এই অংশটা ফলস হয়ে যাবে, কারণ এখানে আই এর ভ্যালু 3 আর জে এর ভ্যালু 4, তার মানে হচ্ছে 3 থেকে কখনোই 4 বড় হতে পারে না বা সমানও হতে পারে না, তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাওয়ার পর এই ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে না এবং হচ্ছে কি তার পরবর্তী যে প্রিন্টএফ ফাংশনটা আছে সেটাও স্কিপ হয়ে যাবে, সে চলে যাবে। এরপরে যে নিউ লাইন প্রিন্টএফ ফাংশনটা আছে সেটা কাজ করবে, তার মানে হচ্ছে আরেকটা নতুন লাইন প্রিন্ট দিবে। এরপরে সে আবার এই আউটার ফর লুপে চলে যাবে। ওকে, আউটার ফর লুপে গিয়ে সে আবার এখন এখানে আই এর ভ্যালু করে দিবে হচ্ছে 4 করে দিবে, কন্ডিশন চেক করবে, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করে দিবে। এরপর হচ্ছে সে আবার কি ইনার লুপে চলে যাবে। ইনার লুপে চলে গিয়ে যে এখানে জে এর ভ্যালু 1 এবং হচ্ছে জে এর ভ্যালুকে আই এর সাথে চেক করবে। এখানে আই এর ভ্যালু হচ্ছে কত 4, এখানে আই এর ভ্যালু হচ্ছে 4, তার মানে আর জে এর ভ্যালু 1, তার মানে সেই কন্ডিশনটা ট্রু। যখন কন্ডিশনটা ট্রু, তখন কি হবে, এই জে এর ভ্যালু অন হয়ে যাবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে অন, এবং এই প্রিন্টে ফাংশনটা কাজ করবে, অর্থাৎ এইটা জে এর মানটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এখানে জে এর মান প্রিন্ট হয়ে যাবে অন। এরপর সে আবার এখানে যাবে এবং এবার জে এর ভ্যালু 2 হয়ে যাবে, কন্ডিশনটা চেক করবে, যে ইনক্রিমেন্ট করবে এবং প্রিন্টএফ ফাংশনটা আবার কাজ করবে, অর্থাৎ 2 প্রিন্ট হয়ে যাবে, 2 প্রিন্ট হয়ে যাবে এবং আবার সে কি করবে, 2 প্রিন্ট হয়ে যাবে, আবার সে ইনার ফর লুপে যাবে। এবার হচ্ছে জে এর ভ্যালু হয়ে যাবে 3, যখন 3 হয়ে যাবে কন্ডিশনটা ট্রু, ইনক্রিমেন্ট অংশ কাজ করবে, প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ জে এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে আবার প্রিন্ট হয়ে যাবে 3, এরকম করে। এরপরে আবার হচ্ছে 4 হয়ে যাবে জে এর ভ্যালু, এবং হচ্ছে যে এরপরে জে এর ভ্যালু 4 এবং আই এর ভ্যালু হচ্ছে 4, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ জে এর ভ্যালু যখন 4, আই এর ভ্যালু 4, তার মানে হচ্ছে কন্ডিশন ট্রু, দুটো সমান, তাহলে এই ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে এবং পরবর্তী প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ জে এর ভ্যালু 4 প্রিন্ট হয়ে যাবে। তো এখানে প্রিন্ট হয়ে গেল 4। ওকে, তো 4 প্রিন্ট হয়ে গেল। এরপর আবার চলে গেল, তো আবার যখন চলে গেল এখানে আই এর ভ্যালু হয়ে গেল 5, জে এর ভ্যালু হয়ে গেল 5। যখন 5 হয়ে গেল, তখন কি এই পরবর্তী যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা আর ট্রু হলো না, ফলস হয়ে যাবে, কারণ 5 কখনোই 4 থেকে ছোট হতে পারে না বা সমান হতে পারে না। যখন এটা ট্রু ফলস হয়ে যাবে, তখন কি এর পরবর্তীতে এই ইনক্রিমেন্ট অংশটা কাজ করবে না এবং এই প্রিন্টএফ ফাংশনটাও কি কাজ করবে না, অর্থাৎ জে এর ভ্যালু প্রিন্ট হবে না, এবং সাথে সাথে কি পরে প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে এবং সে আবার আউটার লুপে চলে যাবে। ওকে, আউটার লুপে চলে গিয়ে এভাবে আবার সে কি করবে, এখানে আই এর ভ্যালু হয়ে যাবে 5 হয়ে যাবে। তো 5 হওয়ার পরে সে কি বলে যে আবার 6 এর সাথে চেক করবে, কন্ডিশনটা ট্রু হবে, আই এর ভ্যালু 1 প্লাস প্লাস হয়ে যাবে। প্লাস প্লাস হয়ে যাওয়ার পরে আবার সে ইনার লুপে আসবে এবং জে এর ভ্যালু 1 এবং হচ্ছে সে জে এর ভ্যালু এই আই এর সাথে, অর্থাৎ 5 এর সাথে সে চেক করবে, যেহেতু জে এর ভ্যালু 1 এবং আই এর ভ্যালু 5, তার মানে কন্ডিশনটা ট্রু, তার মানে জে এর ভ্যালু প্লাস প্লাস করে দিবে এবং প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ জে এর ভ্যালু প্রিন্ট অন হয়ে যাবে। এবার করে এরপর হচ্ছে আবার 2 প্রিন্ট হয়ে যাবে, 3 প্রিন্ট হয়ে যাবে, 4 প্রিন্ট হয়ে যাবে, 4 প্রিন্ট হয়ে যাবে এবং
5 প্রিন্ট হয়ে যাবে। যখন 5 প্রিন্ট হয়ে যাবে তখন এই যে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে যাবে। যখন 6 হয়ে যাবে তখন তার মানে হচ্ছে যখন এরপরে আবার এই ফর লুপটা কাজ করবে তখন এই যে এর ভ্যালু 6, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা তখন আবার ফলস হয়ে যাবে। অর্থাৎ যে 6 কখনোই 5 থেকে, হ্যাঁ, যেহেতু এখানে যে এর ভ্যালু যদি 6 হয়ে যায় আর এখানে আছে হচ্ছে i এর মান, i এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এই কন্ডিশনটা তো ফলস হয়ে যাবে। তার মানে হচ্ছে পরবর্তী এই ইনক্রিমেন্ট অপশনটা কাজ করবে না এবং এই প্রিন্টএফ ফাংশনটাও কাজ করবে না, স্কিপ করবে। পরবর্তী এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ একটি নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে করে কাজটা হচ্ছে আর কি। তো আমরা যদি যখন আরও বেশি দিব তখন এইভাবে করেই চলতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন আমরা যদি চাই যে আমরা এইরকম একটা নাম্বার দেখতে চাচ্ছি, অর্থাৎ এরকমের অন, এরপর হচ্ছে 2 2 3 3 3, এরপর হচ্ছে 4 4 4 4, হ্যাঁ, এরপর হচ্ছে 5 5 5 5 5, এরপর হচ্ছে 6 6 6 6 6 6। তো এইরকম একটা প্যাটার্ন আমরা কীভাবে প্রিন্ট দিব? কিছু না, সিম্পল। শুধু কি করব এখানে আমরা এখানে জাস্ট কি করব, আমরা i এর ভ্যালু প্রিন্ট দিব। ওকে, তো এবার দেখি রান করি কি হচ্ছে। দেখুন, এই যে দেখুন 1 2 2 3 3 4 4 5 5 6 6 কত সুন্দর চলে আসছে। তো আমরা যদি চাই যে আমরা স্টার প্রিন্ট করব তাহলে কি করব? কিচ্ছু না, আমরা i কেটে দিব, শুধু কি এখানে আমরা স্টার প্রিন্ট দিব। স্টার প্রিন্ট দিলাম, এই যে দেখুন কত সুন্দর স্টার। তো আমরা চাইলে এটাকে আরো একটু বাড়িয়েও দিতে পারি। আমরা এখানে 6 এর ভ্যালুটাকে আমরা 10 করে দিই। যখন 10 করে দিচ্ছি তখন দেখুন এই যে আমাদের কি 10টা কলাম কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো আপনারা সাথে সাথে প্র্যাকটিস করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।